আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম, শুভেচ্ছা জানাচ্ছি। সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ চাই। বাংলাদেশের নানান পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। তো অন্তর্বর্তী সরকার হয়ে উঠেছেন যেন দাবি দয়ার সরকার। বিভিন্ন দাবিতে বিভিন্ন সময় বিগত 5ই আগস্টের পর থেকে যেন দাবি দয়া আমাদের একটা নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এবং নানান ইস্যুতে যৌক্তিক অযৌক্তিক কথায় কথায় দাবি দয়া, রাস্তাঘাট অবরোধ করা, জনমনের দুর্ভোগ সৃষ্টি করা, এটা আসলে এখন একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তো স্বাধীন হয়েছে, সবার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, এখন সেই সঙ্গে সঙ্গে যেন দাবি দয়ার একটা মৌসুম শুরু হয়ে গেছে। তো যারা এই আন্দোলন সংগ্রাম করছেন এবং এই স্বৈরাচার পতন ঘটিয়েছেন, তো তারাই যেন এখন আবার বিভিন্ন ইস্যুতে দাবি দয়া তুলে আবার এই যাদের জন্য, যাদের স্বস্তির জন্য, দেশের মানুষের স্বস্তির জন্য আসলে এই জুলাই গণ অভ্যুত্থান, কিন্তু এখন দেখা গেছে যে সেই তারাই আবার সেই জনভোগান্তির একটা কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণে অকারণে, যুক্তিতে অযুক্তিতে। তো বিভিন্নভাবে এমন কোনো দিন যায়নি এই অন্তর্বর্তী সরকারের এই 100 দিন কিংবা 3 মাস পরবর্তী যে সময় চলছে, এর মধ্যে প্রতিনিয়ত নানান ইস্যুতে দাবি হচ্ছে। তো যেহেতু একটা সহনশীল সরকার বলেন কিংবা জনগণের সবার সরকার বলেন, তো সেই জায়গায় আমার মনে হয় যে সবাই এটাকে আসলে একটা সুযোগ হিসেবে ব্যবহার করতেছে, অস্ত্র হিসেবে ব্যবহার করতেছে। ডক্টর ইউনূসের সরকার আসলে মানবিক সরকার, কিংবা এখানে সবার কথা বলার অধিকার আছে, সবার কথা বলার স্বাধীনতা আছে। তো সেই জায়গা থেকে কেন জানি আসলে এটা যে একটা জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে, সরকারের জন্য, সরকার পরিচালনার ক্ষেত্রে একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, সেই বিষয়টা জানি কেমন আমরা আসলে বুঝতেছি না। এবং আসলে সরকার এই ব্যাপারে কী সিদ্ধান্ত নিয়েছেন কিংবা সরকার এই বিষয়ে আসলে কী পদক্ষেপ নিচ্ছেন, দিন দিন আসলে এই নানান আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত সংঘর্ষে জড়িয়ে যাচ্ছে এবং মানুষ আসলে এক প্রকার অস্বস্তিতে ভুগছে। এখন আমার কাছে মনে হয় যে যে কোনো ইস্যুতে যে কোনো সিদ্ধান্ত নিলে তার যে বিপরীত ইম্প্যাক্টটা কী হয়, সেই জিনিসটা আসলে সরকারকে একটু ভাবা উচিত। এবং দেখা গেছে এই যে দাবি দয়া নিয়ে রাস্তা অবরোধ করা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকা, কিংবা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাস্তা না ছাড়া, তো এই বিষয়গুলো আসলে হয়তো কোনো না কোনো মেসেজ তো এই যে সমস্ত দাবি দয় নিয়ে যারা আসলে মাঠে নামছেন, তো কোনো না কোনো মেসেজ তো আসলে এই প্রশাসনের কাছে যায়, সরকারের কাছে যায়। তো আমার মনে হয় কি এই রাস্তায় নামার আগে কি আসলে তাদের সাথে নেগোসিয়েট করা যায় না, কিংবা তাদের সাথে আসলে আলোচনা করা যায় না? আমার মনে হয় কেন জানি সেই বিষয়টা হচ্ছে না, নাকি সেই সুযোগটা তারা পাচ্ছে না, আদৌ জানি না। কিন্তু দেখা গেছে যে যারা কিনা এই দেশ গড়বে, যে বিগত 2-3 দিনের বিষয়টা যদি ধরেন, আপনি 7 কলেজকে বিশ্ববিদ্যালয়করণের জন্য কি একটা অস্থির অবস্থা, তারপরে ঢাকা কলেজ, সিটি কলেজের সেই রকম একটা সংঘর্ষ, তো এগুলো আসলে আমাদের কি বার্তা দিচ্ছে? কিংবা এই যে আন্দোলন, দাবি দয়া, সংঘর্ষ, এর মধ্যে দিয়ে আসলে বর্তমান একটা রাজনৈতিক একটা ফায়দা নেওয়ার একটা সুযোগ কিন্তু তৈরি হচ্ছে। তো সেই বিষয়টা আসলে আদৌ আমরা মাথায় রাখছি কিনা, কিংবা আমরা আসলে সেই বিষয়টা বুঝতে চেষ্টা করছি কিনা। তো যারাই করছেন, যারাই আন্দোলন সংগ্রাম করছেন, যা কিছুই করছেন, তো এখন আসলে আপনাদের বিরুদ্ধে কেউ টিয়ার সেল নিক্ষেপ করতেছে না, কেউ লাঠিপেটা করতেছে না। আপনারা আপনাদের স্বাধীনতা অনুযায়ী রাস্তায় নামতেছে, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে একটা জিনিস বোঝা উচিত, যাতে হ্যাঁ আপনারা শান্তি শৃঙ্খলাভাবে আপনারা দাবি দয়া
উপস্থাপন করেন তাতে কিন্তু কেউ আপনাদের বাধা দিচ্ছে না, কিংবা আপনাদের দাবি নিয়ে রাস্তায় নামতে কেউ বাধা দিচ্ছে না। সেই আগের চেহারা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। সবাই তার কথা বলতে পারতেছেন, সুযোগ দেওয়া হচ্ছে। তবে একটা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখা উচিত, যাতে আপনাদের কারণে বাকি সাধারণ জনগণের যাতে দুর্ভোগের সৃষ্টি না হয়। বিশেষ করে শহর কেন্দ্রিক ঢাকার শহর, পুরো ঢাকার শহর একটা যানজটের শহর। তো সেই জায়গায় যদি এইভাবে প্রত্যেকটা দিন, দিনের পরে দিন আসলে এইভাবে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসলে রাস্তাঘাট অবরোধ, একটা গ্যাঞ্জাম সৃষ্টি করা, তো এটা আসলে দেশের জন্য ভালো না। যারা করতেছেন তাদের জন্য কতটা ভালো আমি জানি না। তবে এই বিষয়টা ভেবে চিন্তে আমরা যেন সুশৃঙ্খলভাবে আমাদের দাবি দেওয়া পেশ করি, এবং সরকার যথাসাধ্য চেষ্টা করছে। আমরা ইতিপূর্বে দেখেছি যে সমস্ত দাবি দাওয়া আসলে উঠেছে, সরকার যথাসাধ্য চেষ্টা করতেছে এই দাবি দাওয়া পূরণ করার, তাদের কথা শোনার, তাদের সাথে বসার, তাদেরকে একটা সিদ্ধান্ত দেওয়ার। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে সবারই একটু সচেতনভাবে যা কিছু করি না কেন সেটা যেন একটু সচেতনতামূলকভাবে করা হয়। তো তাতে করে আসলে দেশের স্বাভাবিক পরিস্থিতি ভালো থাকবে, সরকার একটা কাজ করতে সরকার স্বাচ্ছন্দ্য বোধ করবে। এইভাবে প্রতিদিন যদি আন্দোলন সংগ্রাম করা হয় তাহলে সরকারের আসলে মনোযোগ নষ্ট হয়, সরকারের কাজের স্পিডকে আসলে বাধাগ্রস্ত হয়। তো সেই বিষয়টা যেন আমরা সবাই মিলে একটু নজর দিয়ে খেয়াল করি। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।